আমাদের যেতে হবে, এসেছি আমার যেতে হবে, কিন্তু একটি দিন করে একটি দিন অতিবাহিত হয়ে গেছে। গতকাল আপনাদের মৃত্যু আস্বাদন করিয়েছেন সুনামধন্য পাঠক শরীয়তপুরের কৃতি সন্তান সৈকত ভট্টাচার্য মহাশয়। তিনি আপনাদের মাঝে অভিজ্ঞতা চমৎকার আস্বাদন করিয়েছেন। আর আমি কিন্তু অভিজ্ঞতা জানি না, আমি অভিজ্ঞতা বলতেও বুঝি। আমি একেবারে মূর্খ, তথাপি দুজনকে স্মরণ না করে অভিজ্ঞতা প্রবেশ করা যায় না। রাগে সে দুজনকে সর্বপ্রথম স্মরণ করে দিচ্ছি সনাতন ধর্মের চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি যিনি, একসময় আজ যেমন অনেক মুসলমান বাবারাও এসেছে, একসময় হিন্দু মুসলমান দুটো ধর্ম নিয়ে কিছু কিছু আলোচনা করতাম, কিন্তু রাষ্ট্রীয় পরিস্থিতির পরিবেশে এখন আর হিন্দু মুসলমান আলোচনা করা যায় না। কারণ কখন কে কোন পেতে রয়েছে, কোন কথার পরিপাকে মত সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এজন্য শুধু সনাতন ধর্মের উপরই আলোচনা করি। কারণ বাবা বলা তো যাবে না, 10 জনের মধ্যে তো একটা লাইসিতে গরু থাকতেও পারে, কার কোন মনে প্রভাব, এটা হিন্দু আর মুসলমান নাই, লাইসিতে গরু দিতে যা ঘরে থাকে, যার পরিপাকে অনেক সময় অনেক কথা জানা থাকলে বলা যায় না। জানি কিন্তু বলা যাবে না। মাওয়ের একটা চোখ কানা, কিন্তু যাই যদি বলি কানা মাওয়াই আমার খাওয়াও, তবে আই হারাম দাদার বেটা তোর পিঠা তো তুলের কথা আরো কিছু দিয়ে দিই। মাওয়াই এইটা চিন্তা করবে না যে চোখ আমার একটা কানা, কানা বলছে বুঝছে কিনা, কি বলা বলুন, মাওয়াইদের চোখ একটা কানা, কানা বলছে বুঝছে, এইটা চিন্তা করে না, কিন্তু আমার পিঠেই হোক। এই জন্য জানা থাকলে অনেক কথা আপনাদের সবাইকে বলা যাবে না, তবে না বলে ওদের যাবো তাও। যখন প্রভু কৃপা করে এনেছে কিছু বলবো না তাও ভাববেন, সেটা কি সনাতন ধর্মের চারিদিকের মতো শ্রেষ্ঠ থেকে দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করে